হাই এভরিওয়ান, মানা ইউটিউবারের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ সকাল সকাল আমার অনেক কাজ হয়ে গেছে। চাটনি রান্না করছি, ভাত হয়ে গেছে, এদিকে মাংসর জন্য সব প্রিপেয়ার করে রেখেছি, আলু ভাজা হয়ে গেছে, আর এই যে ফাইনালি মাটন। আজকে আমাদের বাড়িতে মাটন হবে, যেটা আমি রান্না করব না, শাশুড়ি মা ওপরে আসবেন তো তখন রান্না হবে। আর আমি ওদিকে পটল ভাজা, উচ্ছে আলু পেঁয়াজ ভাজা করে রেখেছি। আর ফাইনালি শাশুড়ি মা এসে মাটন রান্নাও করে নিয়েছে। এই যে দেখো, মাটনের পাতলা করে ঝোল হয়েছে। আমি জানি না সেই সময় আমি কি বকবক করছি, বাট স্যান্ডি ফোন চালিয়ে রেখেছে, ওই জন্য অরিজিনাল ভয়েসটা দেওয়া যাবে না। এই যে সবারটা বাটিতে এখানে তুলে রাখা আছে, সবাই যে যার মতো নিয়ে নেব। আর এই যে এখানে মা ছেলে দুজনে বসেছে আর আমি তার পাশে। আমি কিন্তু কাবাব মে হাড্ডি হইনি দুজনের মধ্যে, আমি সাইডেই বসেছি। গুড মর্নিং। আজকে হলো নেক্সট ডে। আমার ভিডিওগুলো এখন একটু এরকমই হচ্ছে, এক এক সময় এক একটা ভিডিও শ্যুট করছি। মুসুর ডাল আর ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে আমি বেগুনটা এখন কাটবো। পটল কেটে রাখা হয়ে গেছে, কারণ আজকে সব ভাজাভুজি করব। তো বেগুনটা এবার চলো কেটে নিই, ডালটা সিদ্ধ হোক ডালের মতো। আর ওদিকে তো দেখলে ভাতটাও বসিয়ে দিয়েছি, ডালটা সিদ্ধ হতে সময় লাগবে। আর জানোই এখন আমি এই বাসনটার মধ্যে ডাল সিদ্ধ করি, কারণ মা আমাকে এই বাসনটা দিয়েছে ডালটা সিদ্ধ করার জন্য। তো চলো এবারে পটল আর বেগুনটাতে নুন হলুদ আর অল্প একটুখানি চিনি মাখিয়ে নিই। চিনিটা না দিলে না টেস্টটা ঠিক ব্যালেন্স হয় না, এটা আমার মনে হয়। তোমাদের কার কী মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। তো এটা অনেকক্ষণ একটু ম্যারিনেট করে রেখে দেবো, তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, তেলও অল্প লাগবে। আমি গিয়েছিলাম একটুখানি চপ নিতে আমার আর স্যান্ডির জন্য। তো লালু সুন্দরীকে তো জানোই, ওরা আমার পিছু পিছু আসবেই। সুন্দরী অপেক্ষা করে করে চলে গেল, কিন্তু লালু আমার জন্য বসেই রইল যে আমি কখন আসবো, তারপরে ও আমার সঙ্গে যাবে। ওই যে দেখো আমার পিছন পিছন আসছে। এখন আমরা বাইরে, তাকানো যাচ্ছে না, রাস্তার দিকে তাকানোই যাচ্ছে না। আমি তো না তাকালেও অসুবিধা নেই, কিন্তু স্যান্ডি না তাকালে অসুবিধা আছে, সঙ্গে সঙ্গে চোখ বন্ধ হয়ে যাবে আমাদের। জাস্ট দেখো বাইরেটা, আর 10 মিনিট পরে হলেই আমরা বাড়ি চলে যেতে পারতাম। বৃষ্টি পড়ছে, মেবি 1-2 ফোঁটা, বুঝতে পারছি না, মনে হলো। এই দেখো এখন আমরা দোকানের পাড়া দিয়ে যাচ্ছি, আর ওই যে লালু আমাদের দেখেই উঠে পড়েছে। আর এই দেখো সুন্দরী, দেখেছো ছেলেটা আর মেয়েটাকে? এখন একটুখানি আদর তো খেতেই হবে, অবশ্যই একটু ড্রামা তো করতেই হবে। আর লালুর তো এরকম ড্রামার কোনো ব্যাপার নেই, ও শুধু সামনে আসবে, সামনে এসে বসে থাকবে। সুন্দরীর গাটা বড্ড বেশি গরম, ওর মাথা গা সব সময় খুব গরম হয়ে থাকে, ওই জন্য স্যান্ডি ওটা গায়ে হাত দিয়ে দেখছে। আর এই মেয়েটা বড্ড ছটফট করে, প্রচণ্ড ছটফট করে, দেখো না, চুপ করে দাঁড়াবে না। এখন আমরা চলে এলাম একটুখানি বাড়ির জন্য মাছ নিতে। আর মাছের মধ্যে তো জানোই চিংড়ি মাছ, সাইজটা দেখো, ছাড়ানোর পরে এরকম সাইজ হয়েছে। তো একটুখানি চিংড়ি মাছ নিচ্ছি, তার কারণ হলো স্যান্ডি তো অন্য কোনো মাছই খেতে চায় না, সেটা কাতলাই হোক আর যাই হোক না কেন। তাও কাতলাটা একটু আধটু খায়, রুই হলো তো একদমই খেতে চায় না, তবুও ওই হাফ খায়। কিন্তু চিংড়ি মাছের তো আর হাফ আর ফুলের কোনো ব্যাপার নেই, এটা ওকে যেমনভাবেই রান্না করে দিই না কেন খায়। তো তাই জন্য ভাবলাম চিংড়িই নিই।
চিংড়ি মাছটা যেটা নিলাম সেটা এরকম ভাপা করেছি, সর্ষেটা মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে। তা যাই হোক, বেশি হবে সেটা খাওয়ার সময় আবার বাকিটা ফেলে দেবো, সর্ষে এমনিও এত বেশি খাই না। এই যে চিংড়ি মাছ এখানে ভাপা হয়েছে, শাশুড়ি মা পাঠিয়েছে ডাল, আর এটা হলো টমেটো পেঁয়াজ পোস্ত। যে বাটিতে দিয়েছে সেই বাটিতেই রাখা আছে, এখনও কিছু ট্রান্সফার করিনি। আর সঙ্গে আমাদের যে দই এনেছিলাম সেই দইটা আছে। দোকানে আসার পরে তো লালু সুন্দরীকে খেতে দিতেই হবে, আমরা দুপুরবেলা লাঞ্চ করি, ওদের তো সেরকম কিছু লাঞ্চ হয় না। তো ওই জন্য লালু আর সুন্দরী দুজনকেই খেতে দিয়ে দিলাম। আর তারপরে এই দেখো, লালু যেই হাতে ফুলটা রেখেছে সঙ্গে সঙ্গে চলে এসেছে। অ্যাকচুয়ালি শাশুড়ি মা দক্ষিণেশ্বরে গিয়ে পুজো দিয়েছে, তো ওই জন্য বললো যে তোদের ছানাপোনাগুলোর মাথাতেও একটুখানি ফুল ঠেকিয়ে দিস। আর ওরা তো মিষ্টি খুব একটা খায় না, লালু খায় মিষ্টি, কিন্তু জানো তো আমি ভুলে গিয়ে মিষ্টিটা সবটা খেয়ে ফেলেছি। তো যাই হোক, মিষ্টিটা ওদের না হলেও চলবে, বেশি মিষ্টি খাওয়া ওদের ঠিকও নয়। ফুলটাই গায়ে মাথায় বুলিয়ে দিক স্যান্ডি, তাহলেই হবে। বাইরের ওয়েদারটা দেখো কি সুন্দর, মেঘও ডাকছে। এত ভালো ওয়েদারটা হয়ে গেছে। আর একটু আগে পর্যন্ত এত গরম লাগছিল যে বেডরুমে আমাদের এসিটা অন করতে হয়েছে। আমি তো ভাবলাম বোধহয় বৃষ্টি পড়ছে, তাই চলে এলাম দেখতে, কিন্তু দেখছি যে না, বৃষ্টি হচ্ছে না। বৃষ্টিটা হবে হবে করছে। তাহলে চলো, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওর সঙ্গে। আর এই ভিডিওটাতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটাকে প্রেস করে দেবে, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান চলে আসবে। আজ তাহলে আসি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।